শিক্ষক চাই, শিক্ষক চাই, দিতে হবে, দিতে হবে। শিক্ষক চাই, শিক্ষক চাই, দিতে হবে, দিতে হবে। শিক্ষক নিয়ে দাঙ্গা হানা চলবে না, চলবে না। শিক্ষক নিয়ে দাঙ্গা হানা চলবে না, চলবে না। অথর্ব প্রশাসন, ধিক্কার, ধিক্কার। অক্ষম প্রশাসন, ধিক্কার, ধিক্কার। আজকে আমাদের অ্যাডমিনে অবস্থানের যে কারণটা হলো, আমরা দীর্ঘদিন যাবত শিক্ষক সংকটে ভুগছি। আমরা বিসি স্যারকে আরো হচ্ছে আমাদের ডিন স্যার, বিসি স্যার সবাইকে হচ্ছে বিষয়টা জানিয়েছি যে আমাদের শিক্ষক লাগবে, শিক্ষক লাগবে। আমরা পিছিয়ে পড়ছি। যেমন আমাদের সমসাময়িক যারা স্টুডেন্ট আছে তারা বর্তমানে 7 সেমিস্টার দিয়ে দিচ্ছে, অনেকে 8 সেমিস্টারে উঠে গেছে, কিন্তু আমাদের 7th-এর একটা কোর্স এখন আমরা কোর্স টিচারের নামও জানি না, একটা ক্লাস অবধি শুরু হয় নাই। এভাবে ক্লাস ক্যান্সেল হচ্ছে, আমরা পরীক্ষা বসতে পারছি না। আমাদের জুনিয়র বেচ যারা আছে তারাও আটকে আছে। আমাদের ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে 8টা বেচ রানিং শিক্ষক আছে মাত্র 5 জন। আমাদের 5 জন শিক্ষক তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছে আমাদের ডিপার্টমেন্টে আগলে রাখার জন্য এবং কন্টিনিউ করার জন্য, কিন্তু কতটুকু এবার চাপ দেওয়া যায়? 5 জন শিক্ষক তারা কতটুকু প্রেসার নিতে পারে? আমরা আমাদের শিক্ষকরা সর্বোচ্চ চেষ্টা করতে পারি, কিন্তু কতটুকু? আপনি একজনকে কতটুকু প্রেসার দিতে পারেন? এখন সামনের ধৈর্যের বাইরে চলে যেতেছে, মানে তাদের সীমার বাইরে চলে যেতেছে। আমরাও নিতে পারতেছি না। 5 জন টিচার দিয়ে 8টা বেচ কখনো সম্ভব না। আমাদের শিক্ষক দরকার। আমরা আগে আন্দোলন কর্মসূচি ঘোষণা দিয়েছি। ডিসি স্যার আসছিল এবং আমাদেরকে আশ্বস্ত করছিল যে এই বৃহস্পতিবার পর্যন্ত, লাস্ট বৃহস্পতিবার মধ্যে কোনো একটা সমাধান তারা দিবে, দৃশ্যমান কোনো একটা পদক্ষেপ তারা দেখাবে, কিন্তু তারা সেটা করতে পারেনি। আমরা আগেও কর্মসূচি অব্যাহত রাখছিলাম। আমরা সেই কর্মসূচির ধারাবাহিকতা আমরা বলছিলাম, ডিসি স্যার আশ্বস্ত করে আমরা বলছিলাম যে আমরা বৃহস্পতিবার পর্যন্ত লাস্ট দেখবো, যদি না হয় তাহলে আমরা রবিবারে তারা দিব। তার ওই কর্মসূচি হিসাবে আজকে আমরা তারা দিচ্ছি। এটা আমাদের আজকের একদিনের আলটিমেটাম নয়। আমরা মাসের পর মাস বার আমরা বিসি স্যারের কাছে গেছি, প্রশাসনকে জানাইছি, প্রভিসি ম্যান জানাইছি, সবাইকে জানাইছি। এবার আমাদের সাংবাদিক সমিতি বেশ কয়েকবার আমরা নিউজ করছি, আমরা বেশ কয়েকবার আন্দোলন করছি, তাতেও কোনো ফলাফল পাই না। এখন আমাদের এখানে দাঁড়ানো ছাড়া কোনো আন্দোলন নাই। আমাদের শেষ সময় আমরা এখানে এসে দাঁড়াই গেছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা আজকে এখানে অবস্থান করছি যাতে আমাদের শিক্ষক তাড়াতাড়ি নিয়োগ দেন। আমাদের বিসি মহোদয় আরো যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা, ওনাদের প্রতি আমাদের অনুরোধ যে আমাদের বিষয়টা একটু হচ্ছে মানবিক দৃষ্টিতে দেখবেন। কারণ আর একটা স্টুডেন্ট 5 বছর আমরা বি ফার্ম করতেছি, কতদিনই বা এখানে স্টে করতে পারবো? আমাদেরও একটা কেরিয়ার সেট করার জন্য একটা নির্দিষ্ট টাইম আছে, টাইমটা তো চলে যাচ্ছে। আমাদের দিকে একটু দৃষ্টিপাত করেন। আমাদের কি করা আছে? যেখানে ইউজিসি কিভাবে বলতে পারে যে আমাদের শিক্ষক দিবে না? কিভাবে বলতে পারে? একটা ডিপার্টমেন্ট 8টা বেচ 5 জন টিচার দিয়ে চলতেছে। ইউজিসি পারলে ডিপার্টমেন্ট বন্ধ করে দেখ, হয় ডিপার্টমেন্ট চলবে না হয় বন্ধ করে দেখ। আপনি চালাইলে ঠিক মতো চালান, না হলে বাদ দেন। আপনি একটা 19 বেচ ঢুকছে, আপনি কেন 44টা পোলাপানের ভবিষ্যৎ ধ্বংস করবেন? কেন? এই আমরা তো আন্দোলন প্রায় 6 মাস ধরে করে আসতেছি। এই ব্যাচটা ঢোকার আগে আপনি বলতেন যে আমাদের শিক্ষক নিয়োগ হবে না, তাহলে এই ব্যাচটা নতুন করে আসতো না, এই 40টা পোলাপানের ভবিষ্যৎ নষ্ট হতো না। এই বর্তমান যে নতুন ব্যাচটা ঢুকছে 19 ব্যাচ, এদের ভবিষ্যৎ নষ্ট করার দায় প্রশাসনকে নিতে হবে।